হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা পড়ে নিয়েছি। তারপরে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্স পড়ছি। এখানে কেস 3 গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা আমরা আজকে আলোচনা করব। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে আমরা কি করে ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব সেটা আলোচনা করব। প্রথমে তার আগে আমি একটা কথা বলে দিতে চাই। ক্লাস মার্ক অর্থাৎ একটা ক্লাসের ক্লাস মার্ক বা মিডল পয়েন্ট বলতে কি বোঝায়? এখানে আমি ঠিক কি বলেছিলাম দেখো, আমি তোমাদের লোয়ার ক্লাস আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট বাই 2 এইটা কি বলেছিলাম? যদি এইটা বলে থাকি তাহলে ভুল। যদি বলে থাকি, আমার ঠিক খেয়াল পড়ছে না, যদি বলে থাকি তাহলে এটা একটু কারেকশন করে নেবে। ক্লাস মার্ক হবে আপার ক্লাস প্লাস লোয়ার ক্লাস লিমিট বাই 2। বোঝা গেল? এটা তোমরা একটু কারেকশন করে নিও ইফ পসিবল। কারেকশন কি হবে না, ক্লাস মার্ক ইকুয়ালস টু লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2। এটা একটু প্লিজ তোমরা কারেকশন করে নাও। আমার ঠিক খেয়াল পড়ছে না আমি এটা মাইনাস করেছিলাম না প্লাস করেছিলাম। তো যদি মাইনাস করে থাকি তাহলে সেটা ভুল, তোমরা ওইটা করবে না। তোমরা কারেকশন করে নেবে কি, ক্লাস মার্ক মানে লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2। বোঝা গেল? এবং এই কেসটা কি কখন আসবে? যখন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থাকবে শুধুমাত্র তখনই আসবে। তোমরা এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে নাও, একটু জিনিসগুলো ঠিক করে নাও। ক্লাস মার্ক যে জায়গায় আছে, যে জায়গাগুলোতে আছে তোমরা একটু চেক করে নাও যে লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2 করে কি ক্লাস মার্ক বার করা হয়েছে। যদি না করা হয়ে থাকে তাহলে সেটা ভুল, সেটা কারেক্ট করে নাও। এইভাবে কারেক্ট করে নাও। দেখো এখানে আমি কিছু ক্লাস চুজ করছি। ধরো 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20 আর 21 থেকে 25। এখন ক্লাস মার্ক মানে 1 প্লাস 5 বাই 2 মানে 3। এখানে 6 প্লাস 10 বাই 2 মানে কত হচ্ছে 16, 8। 11 প্লাস 15 বাই 2 অর্থাৎ 26 মানে 13। 16 প্লাস 20 বাই 2 মানে 30, 36, 2 1 2 18 2 36। 21 আর 25 যোগ করলে কত হচ্ছে 26, 36, 46। 23 2 46, 23 2 46 এইটি হচ্ছে। এখন এক্সআই স্কোয়ার মানে কত, এইগুলো স্কোয়ার বসাবো। দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখন হচ্ছে তখন কিন্তু এক্স এর ভ্যালু দেওয়া নেই। তখন ক্লাস মার্কগুলো বা মিড পয়েন্টগুলো বার করব। এই কলামটাকেই আমি এক্সআই ভাববো। ধরে নাও এখান থেকে তুমি এর আগের অঙ্কগুলো যেগুলো করেছিলে সেখানে এই কলামটা ছিল না। এখানে আমরা কি করছি, ক্লাস দেয়া আছে, এই কলামটা নেই। এই কলামটা আমি তৈরি করে নিচ্ছি কিভাবে না, লোয়ার ক্লাস লিমিট প্লাস আপার ক্লাস লিমিট বাই 2 এই করে। এখানে এক্সআই এর মানগুলো এগুলো। এখানে এক্সআই স্কোয়ার মানে কত 9, 64। 13 13 কত হয় 13 13 169। 18 18 কত হয় 289। চেক করে নাও। 23 23 কত হয় 18 8 28 64। 8 1 8 6 14, 18 6 8 4 12। এই বাবা 28 64 4 হাতে 6, 8 1 8 8 6 14, 18 6 8 4 12, 12 2 হাতে 1, 326 হচ্ছে। 300, আচ্ছা 17 17 289 হয়। 18 18 কত হচ্ছে 18 18 হচ্ছে 326। ওকে। 23 23 কত হয় 3 3 9, 3 2 6, 2 3 6, 2 2 4 অর্থাৎ 9 6 6 12, 5 529। তোমরা এবার এটা গুণ করবে। 5 9 45। দেখো এফআই এর সাথে এক্সআই স্কোয়ার গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটা মানে কি এইটার সাথে এইটা গুণ। 5 9 45, 64। 169 গুণিত 2 কত হয়
না 170 গুণিত 2 থেকে 2 বাদ দিয়ে দাও, 17 দুগুণে 34, 340 থেকে 2 বাদ 338, 4 6 24, 4 দুগুণে 8 10, 4 3 12 13, 6 9 54, 5 6 দুগুণে 12 5 17 7 হাতে আছে 1, 6 5 30 31, এদের যোগ করে নাও। 4 4 8, 8 দুগুণে 16, 16 4 20, 20 5 25, এর 5 হাতে আছে 2, 7 2 9, 9 3 12, 12 6 18, 18 4 22, এর 2 হাতে আছে 2, 2 1 3, 3 3 6, 3 9, 9 3 1 4, 4 9 2 5, সামেশন fi xi সমান কত? সামেশন fi xi, আচ্ছা fi xi সমান fi এর সাথে xi গুণ, মানে 3 5 কে 15, 3 5 কে 15, 8 এর সাথে 8 এর সাথে 1 গুণ 8, 13 দুগুণে 26, 18 4 72, 23 6 কত? 6 3 18, হাতে হচ্ছে 1, 6 দুগুণে 12 1 13, এইটা এদের যোগ করো কত হচ্ছে? এদের যোগ করলে কি হয়? 8 2 10, 10 6 16, 16 8 24, 24 5 29 এর 9, হাতে আছে 2, 2 3 5, 7 5 12, 12 2 14, 14 1 15, 5 হাতে আছে 1, 1 1 2, 259। এবার আমরা ফর্মুলা ইউজ করব, ইকুয়ালস টু সামেশন fi xi স্কয়ার, মানে এইটা সমান সামেশন fi xi স্কয়ার, আর এইটা সমান সামেশন fi xi। তাহলে 4 9 2 5 ডিভাইডেড বাই 18 মাইনাস এটা 259 টা হোল স্কয়ার, n মানে 18, n মানে কি? ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল। এটা ক্যালকুলেট করবে তোমরা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স পেয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান কি হবে? রুট ওভার যেটা আসবে সেইটা। এবার আমি তোমাদের দুটো জিনিস বলবো। আচ্ছা, এরপরে কিন্তু আমি তোমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন সালের সেগুলো করাবো স্ট্যাটিস্টিক্সের উপর। দেখো, এই যে এক্স এর ভ্যালুগুলো দেয়া থাকে, ধরো x1 x2 x3 এরকম, ধরো xn এরকম আছে। আমরা এই ডেটাটার মিন কিভাবে ডিনোট করি? না, মিন is denoted by x বার, অর্থাৎ x লিখে মাথায় বার। এখন এই x এর সাথে আর একটা ভেরিয়েবল ধরো এরকম দেয়া আছে ax প্লাস b বাই c, এরকম ধরনের দেয়া আছে y ইকুয়ালস টু ax প্লাস b বাই c, অর্থাৎ এই ডেটাগুলোর সাথে a গুণ হবে, তার সাথে b যোগ হবে, এই ডেটাগুলোর সাথে a গুণ হবে, তার সাথে b যোগ হবে, তারপর সেটাকে c দিয়ে ভাগ করা হবে। অর্থাৎ এরকম হবে ax1 প্লাস b বাই c, ax2 প্লাস b বাই c, ax3 প্লাস b বাই c, এরকম ধরনের। মানে আমি ডেটাটাকে অন্য আরেকটা ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি, মানে এই ভেরিয়েবলটার নাম দিচ্ছি y। বোঝা গেল? তাহলে এইটাকে এই রিলেশন দিয়ে লিখতে পারি তো। তাহলে y ডেটাটার মিন কি হবে? না, y ডেটাটার মিন হবে y বার ইকুয়ালস টু ax বার প্লাস b বাই c। অর্থাৎ সাপোজ ধরো এইটার মিন এসছে, এইটার মিন x বার সমান এসছে 7, a সমান সাপোজ ধরো a ইকুয়ালস টু 2, b সমান 1, c সমান 1 দেওয়া আছে। তাহলে তোমার এখানে y বার সমান কত হবে? না, এই যে y ডেটাটা, এই y ডেটাটার মিন হবে কত? না, a ইন্টু এক্স বার প্লাস বি বাই সি, অর্থাৎ 2 7 14 1 15। বোঝা গেল? এখন এইটাই যদি এরকম থাকতো, অর্থাৎ মানে এইখানে দেখো এই ডেটাটার আমরা ভ্যারিয়েন্স কিভাবে লিখবো? ভ্যারিয়েন্স VAR ব্র্যাকেটে ক্যাপিটাল এক্স,
তাহলে ওয়াই দিয়ে যে ডেটাটা তার ভ্যারিয়েন্স কিভাবে লিখব, এরকম। এখন এক্স ওয়াই নিজেদের মধ্যে যদি এইভাবে কানেক্টেড হয়, তাহলে ভ্যারিয়েন্স ওয়াই আর ভ্যারিয়েন্স এক্স কিভাবে কানেক্টেড হবে, দেখো ভ্যারিয়েন্স ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার বাই সি স্কোয়ার এক্স প্লাস বি বাই সি 0। একটা কনস্ট্যান্টের ভ্যারিয়েন্স কি হয়, 0 হয়। এটা একটা হলো, এটা একটা হলো। সাপোজ ধরো y ইকুয়ালস টু এ এক্স প্লাস বি আছে, তাহলে ভ্যারিয়েন্স y ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স এক্স প্লাস ভ্যারিয়েন্স বি, অর্থাৎ এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স প্লাস 0, অর্থাৎ এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হবে। এখানে ভ্যারিয়েন্স বি সমান 0 হলো কেন না, ভ্যারিয়েন্স অফ এ কনস্ট্যান্ট সমান 0 হয়। সি ইজ কনস্ট্যান্ট হয়, তাই তার ভ্যারিয়েন্স 0 হয়। অর্থাৎ একটা কনস্ট্যান্ট, তার ভ্যারিয়েন্স মানে তার ভ্যালুর মধ্যে কি কোনো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে তাদের ভ্যারিয়েন্সটা মানে তাদের ভ্যালুর ডিফারেন্সটা কি হবে, 0 হবে। আর ভ্যারিয়েন্স যদি y সমান এক্স প্লাস বি হয়, তাহলে ভ্যারিয়েন্স y সমান এ স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স এক্স প্লাস 0, মানে আলটিমেটলি এইটা হবে। এইটা একটা। আচ্ছা, এখান থেকে দেখো এক্স এর সাথে যেটা থাকছে সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে। এখানে এক্স এর সাথে কি ছিল, এ বাই সি ছিল, তাই এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেছে। আর বি বাই সি পার্টটা 0 হয়ে চলে গেছে। ভ্যারিয়েন্স অফ কনস্ট্যান্ট 0, এরকম জিনিসগুলো থাকছে। সাপোজ ধরো এইটা তো দিয়ে দিয়েছে, এই ডেটাটা তো সাপোজ ধরো এক্স বার সমান 7 দিয়ে দিয়েছে, এ সমান 2, বি সমান 1। তাহলে সাপোজ ধরো ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এরকম দিয়েছে, অর্থাৎ 2x প্লাস 1 এরকম দিয়েছে। তাহলে ভ্যারিয়েন্স ওয়াই কি হবে, ভ্যারিয়েন্স ওয়াই সমান 2 স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স হবে। বোঝা গেল, এই যে এ স্কোয়ার ভ্যারিয়েন্স এক্স, অর্থাৎ 4 ইন্টু ভ্যারিয়েন্স এক্স মানে কত, ভ্যারিয়েন্স এক্স মানে সাপোজ ধরো ভ্যারিয়েন্স এক্স মানে তোমায় দিয়েছে 15, তাহলে এটা গুণিত 15, অর্থাৎ 15 4 60, এরকম হবে। তো আজকে এই অবধি থাকলো। আজকে আমরা টোটালি এই স্ট্যাটিস্টিক্সের ওপর, বেসিক স্ট্যাটিস্টিক্সের ওপর যা কিছু ছিল সবটাই আমরা কমপ্লিট করলাম। এবার এরপরে আমরা অনেকগুলো কোয়েশ্চেন আলোচনা করব, হোমওয়ার্কও দেবো, তোমরা ফলো করতে থাকো। আজকে এই পর্যন্তই, টাটা।